কি ব্যাপার ভাই, আপনি এত দেরি করলেন কেন? যাই হোক, একটু তাড়াতাড়ি যান আমাকে হসপিটালে নিয়ে। আচ্ছা আচ্ছা, ওটিপিটা বলেন ম্যাডাম। ওটিপি 3425। ভাই এখন একটু তাড়াতাড়ি চলেন আমাকে নিয়ে। ম্যাডাম, আপনাকে দেখে তো মনে হচ্ছে খুব বাজে অবস্থা আপনার। এরকম একটা সময় আপনার হাজবেন্ড আপনার সাথে নেই? আসলে ভাই, আমার হাজবেন্ড দেশের বাইরে থাকে, আর কাজের জন্য ও চলে গেছে। আমাকে হসপিটালে নিয়ে যাওয়ার মতো কেউ নাই। ভাই আপনি আর কথা বাড়াবেন না, দয়া করে আমাকে হসপিটালে নিয়ে চলেন। ম্যাডাম, একটা তো সমস্যা আছে। এখন আপনাকে যে নিয়ে যাব ওদিকে না অনেক জ্যাম। তো আপনাকে কি করতে হবে, আমাকে পার্সোনালি রিজার্ভ করতে হবে। আমি আপনাকে 1000 টাকা নিব, এভাবে অনলাইনে যাবো না, আমি রাইডটা ক্যান্সেল করে দিচ্ছি। কি বলছেন ভাই? হ্যাঁ, আমি তো ওবারে দেখলাম যে ভাড়া 150 টাকা। আপনি 1000 টাকা কেন যাচ্ছেন? আপনার মধ্যে কি মনুষ্যত্ব বোধ বলতে কিছু নাই? এইটাই তো সমস্যা, আমি তো আপনাকে এটাই বোঝাতে চাচ্ছি। দেখেন, অ্যাপ বোঝে না যে কোথায় জ্যাম কোথায় কি। এরকম একটা বাজে এরিয়াতে যাব, ওখানে গেলে ভাড়া এমনিতেই বেশি আসে। তো সেক্ষেত্রে আমি আপনাকে ওই ভাড়ায় অ্যাপের ভাড়া নিতে পারবো না, প্লিজ। আপনি কেমন মানুষ ভাই বলেন তো? আবার এইরকম একটা সময় আপনি এরকম করছেন? ম্যাডাম প্লিজ, এভাবে ইমোশনালি ব্ল্যাকমেল করবেন না। দেখেন, এটা আমার হকের টাকা, আমি তো আপনার কাছে অন্যভাবে চাচ্ছি না। আপনি যাবেন, আমি আপনাকে নামিয়ে দিব, আপনি আমাকে টাকা দিবেন, দ্যাটস ইট। আচ্ছা ঠিক আছে ভাই, আপনার কথাই থাকবে, আমি আপনাকে 1000 টাকাই দিব। কিন্তু ভাই দয়া করে আমাকে হসপিটালে নিয়ে চলেন, আমি আর সহ্য করতে পারছি না। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার ভাই, কি হয়েছে? আপনি কিভাবে গাড়ি থামালেন কেন? ম্যাডাম, আসলে আপনার সাথে একটু কথা ছিল, মানে রানিং অবস্থায় তো কথাটা বলা যায় না, এই জন্য আমি থামালাম। বলতে চাচ্ছিলাম যে আপনি আমাকে পেমেন্টটা করবেন কিভাবে? ভাই আপনি কি মানুষ? আমার এই সময় আমার এত পেন হচ্ছে, আপনি আমাকে হসপিটালে না নিয়ে যে গাড়ি থামিয়ে আমাকে এই প্রশ্ন করছেন? আমি তো বললামই আপনাকে পেমেন্ট আমি বিকাশে করে দিব। ম্যাম, ওইটাই তো সমস্যা হয়েছে কি, আমি না বিকাশ টিকাশ ইউজ করি না। ভাই আমি তাড়াহুড়ো করে আসতে গিয়ে ক্যাশ টাকা আনতে ভুলে গেছি। আমি তো আপনাকে বলছি আমি বিকাশে টাকা দিয়ে দিব, আর না হলে আপনি আমাকে হসপিটালে নিয়ে চলেন, ওখান থেকে আমি টাকার ব্যবস্থা করে দিব আপনাকে। ম্যাডাম দেখেন, হসপিটালে যাওয়ার পর তো আপনি সোজা হসপিটালে ঢুকে যাবেন, এবং তখন তো আমি আপনার পিছন পিছন গিয়ে টাকা চাইতে পারবো না। আপনি আমাকে টাকা এখানে দিয়ে দিন, আর না হলে আমি গাড়িটা চালাতে পারবো না, আমি এখন গাড়ি থেকে নেমে যাচ্ছি। ভাই আমি আপনার কাছে হাত জোড় করতেছি ভাই, দয়া করে আমাকে হসপিটালে নিয়ে চলেন ভাই, তাহলে আমি মারা যাবো, আমি সহ্য করতে পারতেছি না ব্যথা। ম্যাডাম, আপনি প্লিজ আমাকে এভাবে বলবেন না, আমি আপনার কাছে হাত জোর করে বলতেছি, আপনি প্লিজ 1000 টাকা আমাকে দিয়ে দিন, না হলে আপনি গাড়ি থেকে নেমে চলে যান অন্য গাড়িতে। ভাই আপনি আমার কথাটা বোঝার চেষ্টা করেন, এই সময় আমি এখন কোথায় যাবো বলেন তো? আপনি চলেন, আমি আপনাকে টাকার ব্যবস্থা করে দেবো ভাই, তারপর আমাকে হসপিটালে নিয়ে চলেন ভাই। দেখেন ম্যাডাম, আপনি কিন্তু বেশি ঝামেলা করতেছেন। আপনি যদি আমাকে টাকা না দেন, আমি কোনোভাবে সামনে যাবো না। আপনি গাড়ি থেকে নামেন। আপনাকে বলতেছি আমি এতক্ষণ ধরে, আপনি আমার কোনো কথাই বুঝতেছেন না। গাড়ি থেকে নামেন, গাড়ি থেকে নামেন, আপনি গাড়ি থেকে নামেন। আপনি হয় ইনস্ট্যান্ট এখানে দাঁড়িয়ে টাকা দিবেন, আদারওয়াইজ আমি আপনাকে দিতে পারবো না। ভাই আপনি আমার কথাটা বোঝার চেষ্টা করেন, আসলে আমার অনেক পেন হচ্ছে, আমি দাঁড়ায় থাকতে পারতেছি না ভাই, আমি তো আপনাকে টাকা দিব বলেছি। এই থামেন থামেন, এত ফাও পেঁচাল পারেন না। হ্যাঁ, আপনি যে গাড়ি তুলছেন, আপনি জানেন না যে আপনার গাড়ি তুললে টাকা দিতে হবে? বারবার পেন হচ্ছে বলতেছেন, টাকা দিবেন তারপর আমি আপনাকে নিবো, ছাড়া আমি নিতে পারবো না। হসপিটালে গেলে আপনার পিছন পিছন আমার ঘুরতে হবে, ওইখানে গিয়ে আমি মানুষের সামনে সিগারেট করতে পারবো না। আমি বলছি 1000 টাকা আমাকে দিন, আমি আপনাকে যেতে দিচ্ছি তো। আরে ম্যাম, আপনি এখানে? তুমি? ভাইয়া, কি সমস্যা? আরে দেখেন না, উনি আসছে 1000 টাকা ঠিক করে আসছি, উনি এখন বলতেছে ওনার কাছে টাকা নাই, হসপিটালে গিয়ে টাকা দিবে। হসপিটালে গিয়ে ওনার পিছন পিছন ঘুরবো নাকি আমি? টাকা এখানে দিতে হবে। আচ্ছা ভাইয়া, ওনাকে দেখে মনে হচ্ছে মেজর ইস্যু। এই জি, আমার কাছে 1000 টাকা আছে, আপনি এটা রাখুন, আর ম্যাডামকে না হসপিটালে নিয়ে যান প্লিজ। ঠিক আছে, এখন আমি নিয়ে যাব, আমার টাকা পেলে হলো। সে কোথা থেকে আসলো সেটা আমার দেখার বিষয় না। চলেন, এবার আপনাকে নামিয়ে দিয়ে আসছি। আমি তোমার সাথে কত খারাপ ব্যবহার করেছি সেদিন,
ইভেন তোমার ডেলিভারির টাকাটা পর্যন্ত আমি দেইনি, তারপরে তুমি আজকে আমাকে সাহায্য করলে। এই ঠান্ডা খাবারের জন্য তোকে আমি টাকা দিব? ম্যাম আই এম এক্সট্রিমলি সরি, আমার স্কুটিটার টায়ার পাংচার হয়ে গিয়েছিল আর এই জন্য আমার লেট হয়ে গিয়েছে। দেখ, এই খাবারের জন্য তোকে আমি আর একটা টাকাও দিব না, তুই ভালোই ভালো এখান থেকে চলে যা। ম্যাম প্লিজ আপনি আমার সাথে এটা করবেন না। আমার বাসায় ছোট একটা বোন আছে, ওর স্কুলের ফি দেওয়ার সময় হয়ে গিয়েছে আর মাত্র কয়েকটা দিন আছে। আমি যদি এখন এরকমভাবে ডেলিভারি চার্জ না নিই তাহলে আমি ওর ফিসটা কমপ্লিট করতে পারবো না। দয়া করে ম্যাম আপনি আমাকে টাকাটা দিয়ে দেন, এরকম ভুল আর কখনো হবে না, আমি প্রমিস। কেন? তোর ছোট বোনের দায়িত্ব কি আমি নিয়ে রেখেছি? তোর ছোট বোনকে কি করবি না করবি সেটা তো আমি দেখতে পারবো না। তুই এক্ষুনি বাসা থেকে বের হ। ম্যাম লোকেশনটা তো অনেক বেশি দূরে ছিল আর অনেক টাকা চার্জও এসেছে। আপনি একটা কাজ করেন, আপনার কাছে তো আর এই টাকাটা বেশি না, আপনি বরঞ্চ অর্ধেক দিয়ে দিন, বাকি অর্ধেকটা আমি আমার থেকে দিয়ে দিব। আর না হলে পুরো টাকাটা আমার স্যালারি থেকে কেটে নেবে। ম্যাম আমি এত বড় একটা দায়ভার নিয়ে না পেরে উঠবো না, প্লিজ ম্যাম। শোন, তোর বেতন কাটবে কি কাটবে না সেটা আমার দেখার বিষয় না। তুই যদি আর একটা কথা বলিস না তাহলে তোর অফিসে কিন্তু আমি কমপ্লেন করে দিব। আর কমপ্লেন করলে তোর জবটাও কিন্তু থাকবে না। এটা ভালো করে কানের মধ্যে ঢুকিয়ে রাখিস। এখন যা তো এখান থেকে। ম্যাম ওগুলো সব পুরাতন কথা, এখন এগুলো বলার সময় না। আপনার সিরিয়াস একটা ইস্যু হয়েছে, আপনি আগে হসপিটালে যান, এগুলো নিয়ে পরেও কথা বলা যাবে। আর আমার একটা পার্সেল আছে, আমি পার্সেলটা এই বাসায় দিয়ে আমিও স্কুটিটা নিয়ে আপনার পিছিয়ে পিছিয়ে আসছি। মানুষ ঠিকই বলে, আসলে মানুষের সাথে এত খারাপ ব্যবহার করতে নেই যে সে যদি বিপদে পড়ে তখন তাকে কেউ সাহায্য করতে আসবেই না। সো ওকে ম্যাম, আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, এটাই অনেক। এখন এত কথা বলার সময় নেই, আমি আপনাকে উঠতে হেল্প করছি।